ক্রুড অয়েল যদি আপনি সৌদির রেড সি এরিয়া থেকে আনতে যান, প্রাইসের একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। আচ্ছা, সোমালিয়ার পাশ দিয়ে যাওয়ার কারণে আপনাকে এডিশনালি আপনাকে সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে। 15 থেকে $50,000 শুধু একটা ট্রানজিট। আপনার যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যেটা ডার্টি প্রোডাক্ট সেটাকে বলা হয় যে আপনার ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল মূলত আমাদের দেশ আপনার নিয়ে আসে হচ্ছে যে সৌদি এবং ইউএই থেকে। ইউএইর ফুজাইরা পোর্ট, তারপরে দুবাই এবং আপনার সৌদির রাস্তানুরা। আমাদের দেশের জন্য ধরেন আপনি যদি সৌদির রাস্তানুরাতে যান, চিটাগং থেকে সৌদির রাস্তানুরাতে নিয়ার অ্যাবাউট ধরেন 12 days। ফুজাইরা it will not be 12 days, স্পিড টু স্পিড মেনটেন করে, ফর এক্সাম্পল 10 days। ওকে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর যদি আপনি ইউএর ফুজাইরা পোর্টে আপনি লোড করেন তাহলে নিয়ার অ্যাবাউট আপনার 8 to 9 days। কিন্তু যদি আপনি এই যে ক্রুড অয়েল যদি আপনি সৌদির রেড সি এরিয়া থেকে আনতে যান, তাহলে এটা একটা বিশাল একটা প্রাইসের একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। আচ্ছা, কারণ হচ্ছে আপনি ফুজাইরাতে থেকে চিটাগাং যেরকম কোনো ধরনের এডিশনাল চার্জ নাই, এডিশনাল প্রিকশন নাই, শুধু জাস্ট যেই প্রিকশন সেটা জাহাজের অনবোর্ড যে শিপ স্টাফ অথবা ক্যাপ্টেন অথবা কোম্পানি ইটসেলফ ক্যান টেক, যার কারণে এডিশনাল কোনো চার্জ নেই। কিন্তু আপনি যদি হরমুজ স্ট্রেট বন্ধ হয়ে যায়, এই এরিয়াতে যুদ্ধ লেগেই থাকে, তাহলে বাংলাদেশকে ক্রুড ইম্পোর্টের জন্য চলে যেতে হবে অন্য দেশে। যেমন হচ্ছে নাইজেরিয়াতে আমাদের 2% আপনার অয়েল আছে, আপনার ভেনেজুয়েলাতে 17% আছে। তাহলে আপনি ভেনেজুয়েলার যে এখন পুরা নিয়ন্ত্রণ কিন্তু ইউএস এর কাছে, আপনি জানেন, এবং এটা গভর্নমেন্ট আনস্টেবল থাকার কারণে ওখান থেকে আপনি যে তেল নিয়ে আসবেন ইটস নট সো ইজি। আছে বাকি নাইজেরিয়ার আপনি কতটুকু ফ্রেন্ড, কত আগে থেকে আপনার সম্পর্ক কেমন, সেটা কোনো এখানে ডিফারেন্ট একটা ম্যাটার আছে। বিকজ এই অয়েলটা টোটালি আপনার সাথে আপনাকে টোটালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ। তারপরে আপনার জানেন লিবিয়াতে 3% আছে অয়েল। লিবিয়া থেকে হয়তো বা আমাদের দেশের সাথে অ্যাজ এ মুসলিম কান্ট্রি দ্যাট ক্যান বি এ অপরচুনিটি টু। এরপরে আপনার যদি আমি সৌদির সাথে যেহেতু আমাদের রিলেশনশিপ আছে, তা আমরা যদি সৌদি থেকে আনতে যাই, তাহলে আপনি সৌদি থেকে আনতে গেলে আপনি রেড সি এরিয়াতে যেতে হবে, যেটা হচ্ছে সৌদির ওয়েস্ট সাইডে, মক্কা জেদ্দা এরিয়াতে। সেখানে কি প্রবলেম হচ্ছে, আপনি যাচ্ছেন সোমালিয়ার পাশ দিয়ে। সোমালিয়ার পাশ দিয়ে যাওয়ার কারণে আপনাকে এডিশনালি আপনাকে সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে। সিকিউরিটি গার্ডের কস্ট $15,000 থেকে $50,000 শুধু একটা ট্রানজিট। মাই গুডনেস, $50,000 জাস্ট ওয়ান ট্রানজিট এই সিকিউরিটি গার্ডের জন্য পেমেন্ট করতে হবে। এরপরে আপনি জানেন যে আমাদের ইয়েমেনে হুতির যে যুদ্ধের যে ম্যাটারটা, যে কোনো যুদ্ধের প্রিমিয়াম ধরেন বর্তমানে 0.5 থেকে 1% ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা জাহাজের দাম 100 মিলিয়ন, 0.5% হচ্ছে $5 লাখ, 1% হচ্ছে $10 লাখ। হিউজ একটা অ্যামাউন্ট। যুদ্ধ বিধ্বস্ত এরিয়ার পাশ দিয়ে যুদ্ধের যেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম 0.5 থেকে 1% অফ দ্য শিপস প্রাইস, হাল প্রাইস। তাহলে $5 লাখ থেকে $10 লাখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। তারপরে আপনার সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে, সিকিউরিটি গার্ডে $15,000 থেকে $50,000, বাট $50,000। বাট আরেকটা জিনিস হচ্ছে যে যদি ইনকেস আপনার সিকিউরিটি গার্ড কোনোভাবেই স্টাক হয়ে যায়, তখন এদের প্রাইসিংটি স্টার্ট হবে। এরপর আসেন বাংলাদেশ থেকে যদি আমি রেড সি এরিয়া থেকে আমি লোড করতে যাই, আমার এডিশনাল 2 to 3 days আমি বেড়ে যাচ্ছে। 2 to 3 days-এ একদিনে একটা এমআর ট্যাঙ্কার নিয়ার অ্যাবাউট 21 টন ফুয়েল অয়েল আপনার কনজিউম করে। তাহলে 3 days ফর এক্সাম্পল 60 টনের প্রাইস নিয়ার অ্যাবাউট ফর এক্সাম্পল $40,000 to $50,000। এডিশনাল ক্রুজ এক্সপেন্সেস, ফুড, ওনার্স প্রফিট, এভরিথিং উইল কাম অন টু অয়েল প্রাইস। এটা অয়েল প্রাইসের মধ্যে। এরপরে আসেন অয়েল ডিমান্ড বেড়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, ওই সাইডে অয়েল উঠতেছে না, যেই কারণে আপনি যেহেতু ওখান থেকে অয়েল রেগুলাতে অয়েলই এখন প্রডিউস হচ্ছে না,
জি যেহেতু লোড হচ্ছে না, প্রডিউস হচ্ছে না, যার কারণে আপনার যুদ্ধ বিধ্বস্ত এই সাইড থেকে সবাই নিতে চাইবে, সবার অটোমেটিক্যাল অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে।